হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? রাইট নাও আমি ফিবোনাকি বুক শপে বসে আছি। গতকালকে গতদিন একটা আনবক্সিং এর ভিডিও দিয়েছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে কাগা সিরিজ এবং বেগবাস্টার সিরিজের পুরোটা আনবক্সিং, এবং সেই সিরিজ দুটো মেইনলি ফিবোনাকি বুক শপ থেকে নিয়েছিলাম এবং অবিশ্বাস্য মূল্য ছাড়ে নিয়েছিলাম। নর্মালি কাগা সিরিজের যে প্রি অর্ডার মূল্য 1350 টাকা আশেপাশে, আর ওই আমি যে বইটা নিয়েছিলাম, সিরিজটা নিয়েছিলাম, সেটার মূল্য আরও অনেক কম পড়েছিল। এবং বেগবাস্টার সিরিজ 2150 বা 2200 টাকার আশেপাশে নর্মালি থাকে অফারের পরে। বাট আমি যে সিরিজটা নিয়েছিলাম বা যেই অফারে নিয়েছিলাম সেই অফারে মূল্য আরও অনেক কম পড়েছিল। তো খুব স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে যে কিভাবে এত কম দেওয়া সম্ভব হয়েছে। তো অনেকের এরকম প্রশ্ন ছিল যে অনেক পুরনো বই দিয়ে দিচ্ছে কিনা বা পাইরেটেড বই দিয়ে দিচ্ছে কিনা। তো যখন আমি বইয়ের আনবক্সিং ভিডিও করেছিলাম তখন আমি দেখিয়েছিলাম যে কোনোটাই পুরনো বই না, সবগুলো এই 25 সালে অথবা 24 সালের শেষের দিকে প্রিন্ট করা বই। এখন বাকি যতগুলো প্রশ্ন আছে মোটামুটি সবগুলো প্রশ্নের অ্যান্সার জানার জন্য আমার সাথে হচ্ছেন কাউসার ভাই। তিনি হচ্ছেন ফিবোনাকির ম্যানেজমেন্টে রয়েছেন। তো ভাইয়ের কাছে সবার প্রথম প্রশ্ন হচ্ছে যে কিভাবে এত কম মূল্যে আপনারা দিচ্ছেন এবং এটার পিছনের কারণটা কি? আচ্ছা, যদি আমি ব্যাপারটা সহজ করে বলি, প্রথমত কমে দিচ্ছি ব্যাপারটা এরকমটা না। আমরা শুরু থেকেই আমাদের বইয়ের একটা রেগুলার স্ট্যান্ডার্ড প্রাইসে সেল করতাম, কিন্তু আমরা মাঝখানে দেখলাম যে আসলে আমরা যে সময় নিয়ে ব্যবসা করছি সে অনুযায়ী আমরা পাঠক পাইনি। একদম আমাদের সৎ যে উদ্দেশ্য, তখন আমরা দেখলাম যে আমাদের অলমোস্ট স্টুডেন্ট হচ্ছে মানে পাঠক হচ্ছে স্টুডেন্ট আর কি, অনেকে বাজেট থাকে না। তখন আমরা দেখলাম যে তাহলে আমরা আসলে বিজ্ঞাপন বা মার্কেটিংয়ের জন্য সেরকম কোনো বাজেট কখনো রাখি নাই, যে এই পারপাস বিজ্ঞাপন হবে, এই পারপাস বিজ্ঞাপন সচরাচর গিভওয়ে থাকে। তখন আমরা আলোচনা করলাম যে তাহলে আমরা একটা কাজ করি, আমরা মার্কেটিংয়ে যে খরচটা করব সেটা মার্কেটিংয়ে না করে আমরা বিজ্ঞাপনে আমাদের অফারেই ডিসকাউন্ট দিয়ে দিই। তো দেখা যায় যে আমরা একটু জরিপ করি যে ব্রেকবাস্টার সিরিজ কতজন কিনতে চায় বা কাগা সিরিজ কতজন কিনতে চায়। দেখলাম যে বেশিরভাগ পাঠকই কিনে নেয় ডিউ টু বেশি প্রাইস বা তাদের বাজেট অনুযায়ী প্রাইসটা এরকম। তা আমাদের টার্গেট থাকলো যে আমরা এমন কিছু পাঠক ধরবো যারা আসলে বাজেটের জন্য বই নিতে পারে না, বা কেউ কেউ আসলে বই নিতে যাচ্ছে কিন্তু পারছে না আর কি বিভিন্ন কারণে। তাহলে আমরা চিন্তা করলাম যে এখানে আমরা একটা বড়সড় অ্যামাউন্ট ইনভেস্ট করি, ডোনেশন করি। আমরা বলেই দিছি যে এটা ডোনেশন অফার, অর্থাৎ এই অফারের পেছনে আমাদের একটা লস থাকবে। তো আমরা মোটামুটি 50,000 টাকা বাজেট রাখছিলাম, কিন্তু সামহাও ওটা বেড়ে যায়। তো মজার ব্যাপার হচ্ছে আমরা ডোনেশন অফার দেওয়ার পরেই পাঠকের সংখ্যা আমাদের পেজে বাড়তে থাকে। তখন আমার মাথায় একটা ভূত চাবে যে তাহলে একটা কাজ করি, দেখি একটা নর্মাল একটা চ্যালেঞ্জ দিয়ে দিই। কারণ ওই যে 91% চ্যালেঞ্জটা, যে এরকম চ্যালেঞ্জ তো আগেও দিছি, এখন হয়নি কখনো, এবার দিয়ে দেখি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে রাত 12টা বাজার আগে চ্যালেঞ্জ ফিল আপ হয়ে যায়। আচ্ছা, এখানে আমি একটু বলে নেই। চ্যালেঞ্জটা মেইনলি ছিল, ভাই হচ্ছে একটা পোস্ট দিয়েছিলেন এবং সেই পোস্টে 1500 রিয়াক্ট, হ্যাঁ, 1500 রিয়াক্ট আর হচ্ছে 1000 কমেন্ট যদি পড়ে তাহলে তিনি হচ্ছেন নির্দিষ্ট কিছু সংখ্যক প্রকাশনীর বইতে 91% ছাড় দিবেন। তো 91% পার্সেন্টেজের সংখ্যায় যদি আপনার কাছে খুব একটা অ্যামেজিং মনে না হয়, আমি যদি জাস্ট নাম্বার অনুযায়ী বলি যে 500 টাকার বই আপনি যদি 91% চিন্তা করেন তাহলে বইয়ের মূল্য পড়বে 45 টাকা। ইয়াস, 500 টাকা থেকে সেই মূল্যটা আপনার কেনা পড়ছে 45 টাকা। তো এই 91% ছাড়ের কথাটা ভাই এখন বলছেন। হ্যাঁ, পরে আমরা আমরা ভাবছি যে এটা হবে না, আগেও হয়নি কখনো, এবার হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে 9টার মধ্যেই হয়ে গেছে এবং সব পাঠক আমাদেরকে মেসেজ করা শুরু করছে, বই দেন বই দেন। পরে আমরা হচ্ছে ভাবলাম যে আমরা যদি প্রায় 1200 মানুষ কমেন্ট করেছে ওখানে, আমরা যদি এখন এতজন মানুষকে বই দিতে যাই তাহলে তো আমাদের আর হবে না, পুরোটা বিক্রি করে দিলেও হবে না, মানে সম্ভব না আর কি। তখন আমরা বললাম যে তাহলে আমরা বিস্তারিত একটা পোস্ট করে আপনাদের জানাই। সেখানে আমরা একটা টেকনিক রাখি যে আমরা প্রথমে দেখবো 300 টাকা লিখে যে পাঠক এটাকে কিভাবে নেয়। কিন্তু আমরা যখনই 300 টাকা লিখি এবং সবাই খুব নেগেটিভ গালাগালি করে, এবং মজার ব্যাপার হচ্ছে যে যখন এটা 500 টাকা হয়ে যায় তখন সে গালাগালি করে না। কিন্তু এখন দেখছি যারা গালাগালি করছিল তারাই আমাদের থেকে বই নিচ্ছে, এই যে একটা বন্ধন হলো আর কি। তো আমরা 91%ও বই দিচ্ছি সবাইকে, ওটাও আমাদের একটা ডোনেশন। বেগবাস্টার সিরিজও ডোনেশন, আরো স্টকে অনেকগুলো আছে সেগুলো আমরা শেষ করব ডোনেশন দিয়ে। তো এটা মূলত আমাদের মার্কেটিং পারপাস, যে আমরা চাই আমাদের কিছু পাঠক জমুক আর কি। মানে কাইন্ড অফ এরকম যে আপনার মার্কেটিং এ এমনিও খরচ হয়, মার্কেটিং এর দিকে সরাসরি হচ্ছে খরচটা না করে ওই টাকাটা হচ্ছে আপনি অফারের দিয়ে খরচ করছেন আর পাঠককে দিয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে পাঠক নিজেই হচ্ছে এটার মার্কেটিং করতে পারবে। আচ্ছা, যেমন আপনি নিয়েছেন, হ্যাঁ, আপনি অবভিয়াসলি আমাকে রিভিউ দেওয়ার জন্য বাধ্য, কারণ আমি আপনাকে কমে দিছি। আমি আপনাকে বলেই দিছি যে বই কিন্তু আমি লেটে দিব, আমাকে রিভিউ দিতে হবে। তো আমি বিজ্ঞাপন পারপাস আলাদা খরচ না করে আমি পাঠককে ইনভেস্ট করলাম যে আপনি এবার আমার বিজ্ঞাপন করে দেন। আচ্ছা, এটা মোটামুটি বেশ ভালো একটা অ্যামেজিং ব্যাপার ছিল। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি বেশ কয়েকজনের সাথে কথা বললাম এবং খুব কমন একটা অভিযোগ ছিল যে যেহেতু আপনি এত অল্প মূল্যে
বিক্রয় করছেন, তো সেক্ষেত্রে বাজার নষ্ট হবে কিনা বা ভবিষ্যতে এটার কোনো সাইড ইফেক্ট পড়বে কিনা। তার কারণ হচ্ছে আমরা একটা সময় দেখেছি যে একটা বইয়ের মুদ্রিত মূল্যের উপরে 50% বা তার চেয়েও বেশি মূল্য ছাড় দেওয়ার কারণে বর্তমানে, বা যে কারণেই হোক, বর্তমানে হচ্ছে বাংলা বাজারে মোটামুটি একটা স্থিতি অবস্থা বিরাজ করছে। বইয়ের সেল কমে গিয়েছে, বই কেনার পরিমাণটা কমে গিয়েছে। তো এটার পেছনের কারণ হিসেবে অনেকে দায়ী করছেন যে এই মূল্য ছাড়, অতিরিক্ত মূল্য ছাড় দেওয়ার ব্যাপারটা। তো সেক্ষেত্রে এখন নতুন একটা অভিযোগ আসতে পারে যে আপনি হচ্ছেন এই অতিরিক্ত মূল্য ছাড় দিয়ে, বা হচ্ছে আপনি আপনার এই ডিসকাউন্টটা দিয়ে নিয়ে বাজার নষ্ট করছেন কিনা, বা এটার কোনো ভবিষ্যতে কোনো দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়বে কিনা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে প্রথমত একটা বাজার একজন একা নষ্ট করতে পারে না, অবশ্যই। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমি যদি আমার কেনা মূল্যের থেকে কমে বই বিক্রি করি, বাজার নষ্ট হওয়ার আগে আমি নষ্ট হয়ে যাব, কারণ আমার তো লিমিট থাকবে না। এখন সহজ কথা হচ্ছে যে আমার যদি বিক্রি বাড়াতে হয়, পাঠকের কাছে বই পৌঁছাতে হয়, আমাকে ভিন্ন ভিন্ন রাস্তা বের করে নিতে হবে। আর আপনার কথা ঠিক যে আমি যদি এভাবে চলি, আরেকজনে যদি এভাবে চলে, বাজার নষ্ট হবে। তখন পাঠক ধরে নেবে যে বই আরো কমে পাওয়া যাবে, আস্তে আস্তে কিনবে না। কিন্তু আমরা আসলে পরে কিছু কিছু অফার থাকছে যেটা আমরা তো লস দিচ্ছি, পাশাপাশি কিছু কিছু অফার থাকছে যে আমরা বইয়ের দাম বাড়িয়ে সেটার সাথে কিছু এক্সট্রা গিফট অ্যাড করছি। যেমন আপনি দেখে থাকবেন আমাদের প্যারা সন্দেশ আছে, আমাদের বুকমার্ক আছে, আমরা বলে দিই যে আমাদের থেকে এই দামে বই নিলে, যেমন রিসেন্টলি আমাদের শামবালা নিয়ে একটা অফার ছিল যে শামবালা কিনলে ফ্রি ডেলিভারি থাকবে, বুকমার্ক থাকবে, বই থাকবে। তো এটা তো আমি নিজে থেকেই দিচ্ছি, এবং আমার কিন্তু শামবালা যেখানে সেলই হতো না সেখানে 10টা অর্ডার চলে আসছে। তো আমার 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 নাই লস হলো বা যাই হলো, বা আমি কোনো রকমভাবে রিকভার করলাম, কিন্তু আমি যে প্রকাশনী থেকে 10টা বই নিয়ে আসলাম, উনি কিন্তু স্বাভাবিকভাবে আমাকে কম দেয়নি, বা ওনার নির্দিষ্ট দামে উনি সেল করেছে। তো এখন মার্কেট টিকিয়ে রাখতে হলে বা আমার অফিস থেকে 10টা বই বের করতে হলে আমাকে যে কোনো রাস্তা বের করতে হবে। আর মার্কেট নষ্ট হওয়ার জন্য আসলে আমাদের আসলে এরকম কোনো সংঘবদ্ধ কিছু নাই, যে যার মতো ব্যবসা করছি স্বাধীন। কারণ আমি নিজে স্বাধীন হয়ে গেলে আমার মতো আমি বই কিনে নিয়ে এসে এখন আমি যেভাবে খুশি বিক্রি করতে পারি, মুক্ত বাজার অর্থনীতি, যেটা সুবিধা। হ্যাঁ। আচ্ছা, যেহেতু প্রকাশনীর কথা আসলো, সেক্ষেত্রে অনেকের মতামত এরকম ছিল যে প্রকাশনী থেকে তারা যখন বই নেয় বা অন্য বুকশপ যখন বই নেয়, তারা এত কমে নিজেরাও কিনতে পারে না। ভাই যেটা হচ্ছে যেই অফারে দিয়েছেন, তো সেক্ষেত্রে একটা কমন অভিযোগ ছিল, বা অভিযোগ না বলে একটা কমন সন্দেহ ছিল যে পাইরেটেড কোনো বই আসছে কিনা। তো এক্ষেত্রে একটু বলে নেওয়া ভালো যে ইন্ডিয়ান বইয়ের অনেক পাইরেটেড বই টই পাওয়া যায়, বাট আমাদের দেশের বইয়ের পাইরেটেড বই পাওয়া যায় না এমন না, কম পাওয়া যায়, বাট এত ম্যাসিভ আকারে এখন পর্যন্ত আমরা পাইরেটেড কোনো দিই না। এবং ম্যাক্সিমাম দেখছি যে রোমান্টিক জনার বই বেশি পাইরেটেড হয়েছে। এর বাহিরে টুকটাক হচ্ছে থ্রিলার জনার মধ্যে তেমন পর্যন্ত এখনো আমরা কোনো খবর পাই নাই পাইরেসি হওয়ার। তো সেক্ষেত্রে এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি যেটা চিন্তা করে দেখেছিলাম, এটা আমার সাথে একমত হবেন কিনা বা হচ্ছে অডিয়েন্সটা একমত হবেন কিনা, সেটা হচ্ছে যে যদি আপনারা সরাসরি প্রকাশনী থেকে বই নেন, সেক্ষেত্রে প্রকাশনী দেখছে যে এই পরিমাণে বই তারা ফিবোনাকিকে দিচ্ছে, সেক্ষেত্রে প্রকাশনীর ওই গ্রস একটা আইডিয়া থাকে যে তারা তো বই দিচ্ছে, তার মানে ফিবোনাকি যে অফারে বই বিক্রি করছে, যদি প্রকাশনীর কাছ থেকে না নেয়, তাহলে প্রকাশনী স্বাভাবিকভাবে একটা সন্দেহ হওয়ার কথা যে আমাদের কাছ থেকে বই নিচ্ছে না, তাহলে বই কোথা থেকে পাচ্ছে। তো এই ব্যাপারটা আপনার কাছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলি, বাংলা বাজারেই কিছু সাপ্লায়ার থাকে যারা প্রকাশনী থেকে বই নিয়ে এসে তারপরে বুক শপার বা অন্যান্যদেরকে দেয়। মানে নট নেসেসারি যে সবসময় আপনাকে প্রকাশনী থেকে নিতে হবে। কারণ আমার এখানে আমি যে সাপ্লায়ার থেকে নিচ্ছি তার সাথে আমার একটা বিজনেস ডিল থাকে, বা পেমেন্ট আদান প্রদানের একটা ব্যাপার থাকে। সো বাংলা বাজার ভিত্তিক ক্ষেত্রে আমরা যেহেতু বাংলা বাজারে অবস্থান করছি, সো আমরা বাংলা বাজার প্রকাশনীর বই বিক্রি করি। এখন আপনি যে পাইরেসির ভার্সনের কথা বললেন, আমি আপনাকে যে বই দিচ্ছি, আপনি কি এটা পাইরেসি পেয়েছেন? না, আমি তো হচ্ছে সরাসরি আনবক্সিং করে আনকাট ভিডিওটা দেখিয়েছি, এবং সেখানে দুইটা জিনিস আমি বলেছিলাম আলাদা করে, যে বইয়ের কোয়ালিটি, প্রিন্টের কোয়ালিটি সবকিছু ওকে। পাইরেসি হইলে নর্মালি বোঝা যায় প্রিন্টের কোয়ালিটি খারাপ হয়, একটু হালকা প্রিন্ট পড়ে, বা হচ্ছে আদার্স যে হচ্ছে বাইন্ডিংটা ভালো হয় না, প্রচ্ছদটা একটু অন্যরকম হয়। সেক্ষেত্রে এইটার ইস্যুটা ছিল, মানে এটা দেখিয়েছি আপনাদেরকে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস দেখেছিলাম যে হচ্ছে অনেক আগের বই টই দেওয়া হচ্ছে কিনা, এবং সেক্ষেত্রে আমি স্ক্রিনশট বইয়ের ছবি তুলে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ম্যাক্সিমাম বই 25 সালের, আর যেগুলো 24 সেপ্টেম্বরের দিকে বা শেষের দিকে, 24 শেষের দিকে, মানে সম্প্রতি বই দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে পাইরেসি বই তারা দিচ্ছেন। আচ্ছা, আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এটা অলরেডি কিছুটা পার্সিয়াল অ্যান্সার আপনি দিয়েছেন, যে আমরা 91% একটা অফার দেখেছি, এবং সেক্ষেত্রে আপনারা বলেছিলেন যে আপনারা ওই ফিবোনাকির ইয়াটা মেইনটেইন করবেন। ফার্স্টে 300 টাকা ছিল, পরে 500 টাকা হয়েছে, এরপরে 800 টাকা বা এরকম কন্টিনিউ হবে, হয়নি, পরে আর হয়নি।
তো এইটা নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা, বা এইটার হচ্ছে আমি নিজেও করেছি, এই অফারটা থেকে হচ্ছে বই নেওয়ার জন্য প্ল্যান করেছি এবং কমেন্ট করেছি, যদিও এখন পর্যন্ত রেসপন্স পাই নাই। আচ্ছা। আশা করছি রেসপন্স আসবে, তো আমি অতটাও তাড়াহুড়ো করছি না। তো এই বিষয় নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, এখন এই ব্যাপারটার মেইন উদ্দেশ্য হচ্ছে পেজের অডিয়েন্স বাড়ানো, পাঠক বাড়ানো, যেটাকে আমরা সপ্তাহে ফলোয়ার বলতে পারি। তো আমরা দেখলাম যে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি। এখন যে পরিমাণ লস যাচ্ছে আমরা এখনো কাউন্ট করিনি, যদি আমাদের লস আমরা রিকভার করে ফেলতে পারি আর ওই পাঠক বা যারা বেড়েছে আমাদের বুক শপে তারা যদি আমাদের রেগুলার পাঠকে কনভার্ট হয়, তাহলে আমরা প্রতি মাসে এরকম 91 না হোক আমরা কিছু না কিছু ভালো একটা অফার থাকবে। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে, যদি আপনারা বেশি কেনেন, মানে অডিয়েন্সরা আপনারা যদি বই বেশি কেনেন, তাদের যদি লসটা রিকভার হয়, তাহলে এরকম আবার এরকমও থাকছে যে যিনি বা যারা আমাদের থেকে বই নিচ্ছে, আমরা এবার ওনাদেরকে এক্সট্রা ইনবক্সে অফার করি যে আপনি তো 10টা নিলেন, 10টা না নিয়ে 15টা নেন, তাহলে আমরা ডেলিভারি চার্জ সহ একটা বই আলাদা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ব্যাপারটা আমি জানতাম না। তার কারণ হচ্ছে আমি ফিবোনাকি থেকে এর আগে বই কিনি নাই। আমার প্রথম বই কেনা ছিল সেই অফারে কাগা সিরিজ আর হচ্ছে বেগবাস্টার সিরিজ। এর আগে আমি বই গিফট নিয়েছিলাম আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে টিপিআর চিলার পাঠকদের আসর, ওই গ্রুপের একটা পুরস্কার পেয়েছিলাম। সেই পুরস্কারে হচ্ছে আমি 2টা বই নিয়েছিলাম গার্ডিয়ান প্রকাশনী। তো এর আগে আমি বই কিনি নাই, তো সেই ক্ষেত্রে আমি এই ব্যাপারটা জানি না। আপনারা যারা আছে ফিবোনাকি থেকে বই কেনেন তারা হয়তো এই বিষয়টা অনেক ভালো কোরিলেট করতে পারবেন। তো ভাইয়ের জন্য শুভকামনা থাকলো, ফিবোনাকির জন্য শুভকামনা থাকলো। এবং আপনাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে যে অনেকেই অনেক রকমের কথা বলতে পারে, নেগেটিভ কথা বলতে পারে। আমি নিজে পার্সোনালি হচ্ছে বিশ্বাস করে টাকা দিয়েছি। এখন আপনারা যারা ফিবোনাকি থেকে কেনেন তারা ডেফিনেটলি ফিবোনাকিকে চেনেন। আমি অতটা ভালোভাবে চিনতাম না, আমি আজকে চিনলাম। বই কার কাছ থেকে কিনছেন এইটা অতটা ম্যাটার করছে না, ম্যাটারটা করবে হচ্ছে আপনি বই কিনছেন কিনা বা বই পড়ছেন কিনা। তার কারণ বেশ কদিন আগে আমরা দেখলাম যে একটা ইয়ার মতো আসলো, যে হচ্ছে সার্ভের মতো আসলো, যে পৃথিবীর কোন দেশের মানুষ কি পরিমাণ বই পড়েন, এবং সেখানে খুবই হতাশাজনক যে বাংলাদেশের মানুষের বই পড়ার সংখ্যাটা অনেক কম। তো আপনাদের কাছে সবার কাছে সাজেশন থাকবে, বই পড়েন, নিজের মনোজাগতিক চিন্তা ভাবনাকে প্রসারিত করেন এবং পুরো দুনিয়াটাকে ভিন্ন রকম ভাবে দেখেন। আজকের জন্য আপাতত এতটুকু। এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে, এবং আমার ফিউচার প্ল্যান হচ্ছে এরকম বাংলা বাজারে এসে নিয়ে বিভিন্ন মানুষজনের সাথে, যেরকম পরিচিত মানুষদেরকে যাদেরকে আপনারা চেনেন তাদের সাথে নিয়ে এরকম ইন্টারনাল কিছু কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আনটিল দেন নেক্সট কোনো একটা এপিসোডে দেখা হবে। ব্রাউন স্টোরি টেলার সাইন্স অফ।